এই সঙ্গীতে পরে নরেন্দ্র কলেজের আরেকটি ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবেশিত হবে। সেটা অংশ নেবে কলেজের এইদিকে এদিকে আমার প্রাণে ও মায়া আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তোমা ফাগুনে তোর আমের মৃত জলে ভুবনে ভবনে ওরে আরো 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 দাও স্থান ওরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে ওরে আরো 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 দাও প্রাণ দাও স্বাস্থ্য দাও আয়ু স্বচ্ছ আলো মুক্ত বায়ু দাও চিত্ত অনিরুদ্ধ দাও শুদ্ধ গান হে সর্বশক্তিমান দাও দেহে দিব্য কান্তি দাও বিশ্ব জগৎ মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। আজকের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ ও কৃতি নরোরিমিয়ান প্রফেসর ডক্টর মশিউর রহমান, ভাইস চ্যান্সেলর জাতীয় বিশ্ববিদ্যালয়, কৃতি নরোরিমিয়ান গাজী রাকায়েত, বিশিষ্ট নাট্যজন ও চলচ্চিত্র পরিচালক, ছাত্র পরিচালক ফাদার আন্তোনি সুশান্ত গমেজ সিএইচসি, ডক্টর ফাদার লিটন হিউবার্ট গমেজ সিএইচসি, শিক্ষক প্রতিনিধি মিসেস রিফাত পারভিন, উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ এবং নবাগত ছাত্রবৃন্দ, সবাইকে আজকের সুন্দর সকালে এই মহতী অনুষ্ঠানে স্বাগত। মানব রূপে গড়ে তোলা নরেডেম কলেজ ছাত্রদের মেধা, মনন ও হৃদয়ের উৎকর্ষ সাধনের মাধ্যমে তাদেরকে পূর্ণ বিকশিত, নম্র, বিনয়ী, মার্জিত, দেশপ্রেমিক মানুষ রূপে গড়ে তুলতে সচেষ্ট। তোমরা হবে সমাজ, দেশ ও বিশ্ব সম্প্রদায়ের জন্য শান্তির দূত। কিছু সংখ্যক ছাত্র নিজের মেধার উপর অতিমাত্রায় আস্থাশীল বলে তারা মনে করে যে পরীক্ষার আগে কয়েক সপ্তাহ বা কয়েক মাস বেশি বেশি পড়াশোনা করেই তারা ভালো ফলাফল অর্জন করতে পারবে। যারা এরূপ ধারণা নিয়ে নরেডেম কলেজে ভর্তি হয় তাদের অনেক সমস্যায় পড়তে হয়। সুতরাং আমি আজই এই বিষয়ে তোমাদের সচেতন করে দিচ্ছি। আমরা চাই যে তোমরা প্রত্যেকে 70-100% ক্লাসে উপস্থিত থাকবে এবং প্রতিটি সাপ্তাহিক কুইজ ও পরীক্ষায় অংশগ্রহণ করবে। ক্লাসে পড়াশোনা বিষয়বস্তু প্রতিদিন বাসায় পুনরায় পর্যালোচনা করে ভালোভাবে বুঝে নিয়ে তা আয়ত্ত করবে।
প্রতিটি বিষয়ে একাধিক টেক্সট বুক পড়বে, বুঝে পড়বে, ধ্যান করবে। তপস্যা সাধনা মাধ্যমে জ্ঞানার্জন করতে হয়। এভাবে লব্ধ জ্ঞান পরীক্ষার পরপরই মন থেকে মুছে যাবে না, বরং বৃদ্ধি পেতে থাকে। প্রাইভেট শিক্ষকদের দ্বারে দ্বারে বা কোচিং সেন্টারে গিয়ে সময় নষ্ট করা এবং মা বাবার উপর অযথা বাড়তি খরচের বোঝা চাপিয়ে দেওয়া কোনো ভালো ছাত্রের লক্ষণ নয়। নোট বই, গাইড বই, প্রাইভেট ও কোচিংয়ের কালচারকে আমরা সাংঘাতিকভাবে অপছন্দ করি। এই কলেজে যারা শতভাগ ক্লাসে উপস্থিত থাকে তাদেরকে কলেজ হতে বিদায়কালীন সময়ে পারফেক্ট অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া নিজ পড়াশোনায় ক্লাব কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনারেবল মেনশন সার্টিফিকেট, মেধাবীদেরকে মেধাবৃত্তি প্রদান করা হয়। আমাদের কলেজ হতে প্রাপ্ত এই সম্মান দেশ ও বিদেশে উচ্চতর প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অনেক মর্যাদাপূর্ণ হিসাবে বিবেচনা করা হয় এবং এই সার্টিফিকেট সাহায্য করবে। এরপর কিছু চলমান সাফল্যের কথা তোমাদের বলছি। গতকাল ঢাকা বোর্ড যে ট্যালেন্টফুল বৃত্তি তালিকা তৈরি করেছে, সেখানে বিজ্ঞান শাখায় মেধা তালিকায় 1 থেকে 32 জন সবাই নটিডেমিয়ান। 100 জনের মধ্যে 96 জনই নটিডেমিয়ান। বাণিজ্য শাখায় 3য়, 4র্থ, 8ম, 9ম ও 10ম সহ 3 বিভাগে মোট 1562 জনের মধ্যে 626 জনই নটিডেমিয়ান। ঢাকা বিশ্ববিদ্যালয় নটরডেমের একটি সংস্কৃতি আছে। আজকে আমি গাজী রাকায়েত হয়েছি, এইটার পিছনে নটরডেমের ভূমিকা আমি বলে শেষ করতে পারবো না। নটরডেমের এই যে দেখুন, আমরা নিজেরটা বলতে লজ্জাই লাগে, তারপরও বলছি, আমার যে ছবিটি গোর, এই ছবিটি বাংলাদেশের প্রথম বাইলিঙ্গুয়াল ফিল্ম, যেটা ইংরেজিতে শ্যুট হয়েছে, আবার ইংরেজি বাংলায় হয়েছে, এবং এটা বাংলাদেশের একটি ফার্স্ট ইংলিশ ফিচার ফিল্ম। এবং এই ছবিটি বাংলাদেশের প্রথম নর্থ হলিউডের লাইমলাইটে এটা প্রদর্শিত হয়। এবং আপনারা জানেন যে রিমাইন্ডার লিস্টে অস্কারের 276টা ছবির মধ্যে দ্য গ্রেট জায়গা করে নিয়েছিল। তো এটা আমাদের শুধু বাংলাদেশে না, পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলে আমাদের কোনো বাঙালি ডিরেক্টরদের এই কৃতিত্ব নাই, এবং সেটা আমি পুরোপুরি নটরডেম কলেজকে দিতে চাই আজকের এই সম্মান। কারণ হচ্ছে, আমি যেখানে সরকারি অনুদানে পরিচালক, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, সামনে উপবিষ্ট সম্মানিত শিক্ষক মণ্ডলী, আর যাদের জন্য আমাদের এই বিশেষ আয়োজন, আমাদের সন্তান তুল্য নবীন ছাত্রবৃন্দ এবং তাদের গর্বিত অভিভাবকবৃন্দ, সবাইকে জানাই বসন্তের শুভেচ্ছা। আমরা অনেক সময় পরিবর্তনকে ভয় পাই, কিন্তু পরিবর্তন আমাদেরকে পারিপার্শ্বিক অবস্থাকে মূল্য দিতে শেখায়। নবীন ছাত্রবন্ধুরা, এই প্যান্ডেমিক আমাদেরকে শিক্ষা দিয়েছে পরিবারকে সময় দেয়া, স্বাস্থ্য সচেতনতা, মোবাইল ফোন যে শিক্ষার একটা প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট হতে পারে সেটাও শিখিয়েছে। তাই আমরা এবং তোমাদের অভিভাবকরা তোমাদের মোবাইল ফোন তুলে দিয়েছি দ্বিধাহীনভাবে। প্রায় 2 বছর অনেকটা বন্দি জীবনযাপন করে আমরা আজ স্বাভাবিক নিয়মে এখানে একত্রিত হয়েছি তোমাদেরকে বরণ করে নেওয়ার জন্য। অথচ ঠিক 1 বছর আগে তোমাদের এই সিনিয়র ভাইরা নবীন বরণ উদযাপন করেছে ভার্চুয়াল ওয়ার্ল্ডে। এই দুঃখবোধ ওদের সারা জীবন থাকবে। তোমরা অসম্ভব ভাগ্যবান, তোমাদের জন্য আয়োজিত এই অনুষ্ঠানে সশরীরে তোমাদের গর্বিত পিতামাতার সাথে এখানে উপস্থিত হতে পেরেছ। আমাদের কলেজ তার প্রাণ ফিরে পেয়েছে। প্রকৃতি ও বসন্তের সাজে তোমাদেরকে স্বাগত জানাচ্ছে। আমরা প্রত্যাশা করি তোমরা মোবাইল ফোনের আনরিয়েল ওয়ার্ল্ড ছেড়ে এই ক্যাম্পাসের সৌন্দর্য অবগাহন করে কলেজের নিয়মানুবর্তিতা মেনে সদর্পে এগিয়ে যাবে। তোমাদের এই ট্রানজিশনে সকল শিক্ষককে পাশে পাবে সব সময়। স্কুল জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক প্রতিযোগিতার পরে আজ তোমরা এখানে এসে পৌঁছেছ।
কলেজের এই মনোরম পরিবেশে তোমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। স্কুল এবং ইউনিভার্সিটির মাঝখানে এই ছোট্ট ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথম থেকেই দায়িত্বশীলতা ও পরিশ্রমের সাথে জ্ঞান অর্জনের পথটি এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের ক্লাবগুলো তোমাদের সুপ্ত প্রতিভা বিকাশে নিরলস কাজ করে যাচ্ছে। খুব কম ইনস্টিটিউশন তাদের ছাত্রদের এই সুযোগ দিতে পারে। এই সুযোগ অবশ্যই তোমরা কাজে লাগাবে। তোমাদেরকে এখন দুজন কৃতি নটরডেমিয়ানের কথা বলি, যারা এই মঞ্চ আলোকিত করে গেছেন। তাদের একজন বলেছেন, নটরডেমিয়ানরা জীবনে কোনো পরীক্ষাকে ভয় পায় না, কারণ তাদের কলেজে এত পরীক্ষা দিতে হয় যে পরীক্ষা তাদের কাছে ডাল ভাত হয়ে যায়। আরেকজন বলেছিলেন, কুইজে 0 না পেলে নাকি নটরডেমিয়ান হওয়া যায় না। তোমরা হয়তো ভাবছো যে টিচার তোমাদেরকে 0 পেতে উৎসাহিত করছে। কথাটা যদি এভাবে ধরো, কোনো একটা পরীক্ষায় তুমি কম পেলে, মন খারাপ না করে বুঝে নিলে এই সাবজেক্টটার একটু ঘাটতি আছে। এই ঘাটতি পূরণের জন্য তোমাকে একটু এক্সট্রা পরিশ্রম করতে হবে। কম পাওয়াটা এক্ষেত্রে ভালো হলো, তাই না? হুমায়ুন আহমেদ তার অটোবায়োগ্রাফিতে লিখেছিলেন, আমেরিকান ইউনিভার্সিটিতে পড়ার সময় প্রথম কুইজে উনি ফেল করেছিলেন। উনি ডিমোটিভেটেড না হয়ে ঘাটতি পূরণের জন্য লেকচারের বাইরে এক্সট্রা কিছু বই কিনে পড়া শুরু করলেন। শেষ পরীক্ষায় উনি পরিশ্রম কাজে লাগলো। উনি হাইয়েস্ট নাম্বার পেয়ে গেলেন। আশা করি তোমরা আমার মেসেজটা বুঝতে পারছো। আবারও মনে করিয়ে দিচ্ছি, ক্লাসে বা ক্লাসের বাইরে যে কোনো প্রয়োজনে নির্দ্বিধায় শিক্ষকদের সাথে যোগাযোগ রেখে প্রবলেম সলভ করে নিবে। এবার সম্মানিত অভিভাবকদের জন্য কিছু বলি। আপনারা আমাদের হাতে আপনাদের প্রাণপ্রিয় সন্তানদেরকে তুলে দিয়েছেন। ছাত্র বন্ধুদের এগিয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা আমাদের থাকবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে একটা ছোট্ট ঘটনা বলি। একবার এক ছাত্র একজন শিক্ষকের কাছে এসে বলল, তার বাবা মা কলেজে ফার্স্ট না হতে পারার জন্য ভীষণ বকাবকি করছে, কারণ স্কুলে সে সবসময় ফার্স্ট হতো, এখন কেন পারছে না। এখানে 3000-এরও বেশি নবীন ছাত্র বসে আছে, যাদের সবাই স্কুলে কোনো না কোনো পজিশন হোল্ড করত। আমরা আমাদের সন্তানদেরকে এইরকম মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে দিয়ে ওদের ক্ষতি করছি, সেটা অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আপনাদের সন্তানদেরকে ঠেলে দেবেন না। ইংরেজিতে এটাকে র্যাট রেস বলে। আপনাদের সন্তানরা খুব খুশি। আমার উপরে অভিভাবকবৃন্দ রাগ করবেন, আর গাজী রাকায়েতের উপরে অভিভাবকরা খুবই খুশি হবেন, কারণ উনি শুধু অধ্যায় 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 করতে বলে গেছেন, আর আমি বলছি অন্য কিছু। আমরা কখনোই এই র্যাট রেসকে ছাত্রদেরকে উৎসাহ দেই না। সবার মিলিত সাফল্যেই এই নটরডেম কলেজ। কারো একার কৃতিত্বে এই প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। পড়াশোনার পাশাপাশি মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ তৈরিতে আমরা সদা কাজ করে যাচ্ছি। এই ব্যাপারে আপনাদের সর্বাত্মক সাহায্য পাবো আশা করি। আমাদের শ্রদ্ধেয় একজন শিক্ষকের একটি কথা মনে পড়ছে। উনি বলেন, নটরডেম কলেজ হচ্ছে একটি মিনি বাংলাদেশ। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা তাকিয়ে দেখেন, বাংলাদেশের সব অঞ্চল থেকে আসা ছাত্ররা এখানে বসে আছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই রকম বাংলাদেশেরই স্বপ্ন দেখি, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। আপনারাও সব সন্তানকে একই রকম করে ভাববেন, সেটাই কাম্য। আপনাদের দোয়ায় আপনার সন্তানের পাশাপাশি সবাই থাকবে, এটাই আশা করি। আসুন আমরা সবাই মিলে আমরা ভবিষ্যতে এমন সন্তান তৈরি করি, যারা এই দেশের জন্য, এই পৃথিবীর জন্য, এই সমাজের জন্য কোনো ক্ষতিকর কাজ করবে না এবং সবার উপকার করবে। পরিশেষে প্রচলিত একটি প্রবাদ বাক্যকে আমি একটু রিফ্রেশ করে বলতে চাই, লেখাপড়া করে যে মানুষের মতো মানুষ হয় সে। ছাত্র বন্ধুরা, তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি আমার শুভেচ্ছা।
আমি অনেক বছর ধরে সেন্ট্রাল উইমেন্স কলেজে শিক্ষকতা করছি। নিজেকে শিক্ষক হিসেবে সবসময় পরিচয় দেই, কিন্তু আজকে আমি বেশি আনন্দ অনুভব করছি এবং গর্বিত হচ্ছি যে আমি একজন নটরডেম কলেজের অধ্যয়নরত সন্তানের মা। নটরডেম কলেজ আমাদের স্বপ্নের কলেজ। আমরা সব অভিভাবকরাই সেই যখন সন্তান জন্ম হয়েছে, শিক্ষাঙ্গনে প্রবেশ করেছে, তখন থেকেই স্বপ্ন লালন করছি আমার সন্তান, অবশ্য যদি সে ছেলে হয় তাহলে সে অবশ্যই এই কলেজে পড়বে। ঈশ্বর আমাদের স্বপ্ন পূরণ করেছে, আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি নটরডেম কলেজের কর্তৃপক্ষের প্রতি। তারা আমাদের সন্তানদের দায়িত্ব নিয়েছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সন্তানদের উদ্দেশ্যে। তারা এই প্রতিযোগিতাপূর্ণ কঠিন পরীক্ষায় অবতীর্ণ হয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে নটরডেমিয়ান হয়েছে। আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ। তোমরা আমাদেরকে গর্বিত অভিভাবক হওয়ার গৌরব এনে দিয়েছ। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। বিদ্যালয় মহোদয়কে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। নটরডেম কলেজ একটি সাফল্যের সমষ্টির নাম, একটি সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান এর উৎকর্ষতার নাম। এবং সেই কলেজে আজকে নবীন বরণ, এতে সভাপতিত্ব করছেন কলেজের সম্মানিত অধ্যক্ষ ডক্টর ফাদার হেমন্ত পিয়ুষ রোজারিও। ইতিমধ্যে আপনারা চমৎকার বক্তব্য শুনেছেন কৃতি নটরডেমিয়ান গাজী রাকায়েত, সম্মানিত অভিভাবকবৃন্দ, সামনে উপবিষ্ট শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আসলে দীর্ঘক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনছেন এবং আয়োজনটি চলছে। স্বাভাবিক কারণেই এই প্রাঙ্গণে আসলে স্মৃতিকাতর হতে হয় এবং এখানে এসে যতটা স্মৃতিকাতর হতে পেরেছি তার চাইতে প্রথমেই ভয় পেয়েছি গেটে যখন দেখি শিক্ষার্থীরা দাঁড়িয়ে একে একে শৃঙ্খলার সেই আগের ধারাবাহিকতা অটুট রেখে ঢুকছে, আমার মনে হচ্ছিল কোনো কারণে 1 মিনিট দেরি হয়ে যায় কিনা। ওই যে সেই সময়ে ভয় ঢুকেছে, দেরি করে ঢোকা যাবে না, সেই ভয় আজও ছিল। এবং যথাসময়ে অনুষ্ঠান শুরু হয়েছে, যেটি আপনারা বলেছেন। আসলে সাফল্যের সমষ্টি একটি প্রতিষ্ঠান তো এমনি এমনি হয় না, এগুলো থাকে বলেই হয়। আমরা যখন এখানে বসেছিলাম, বসে সামনে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, অভিভাবক, তাদের বাইরে যে নবীন শিক্ষার্থীদেরকে দেখছিলাম, আমার কাছে বারংবার শুধু মনে হয়েছে একটি উর্বরা ভূখণ্ড দেখছি বাংলাদেশের। আমার কাছে মনে হচ্ছে বাইরে গাড়ি চলছে, আরামবাগের নারাজঞ্জাল এসব জায়গায় আছে, কিন্তু কি আছে নটরডেমের আলাদা, যেখানে এই গেট দিয়ে ঢুকলেই 2 বছরের চর্চায় অন্য মানুষ হয়ে বেরিয়ে যায়। আমাদের শিক্ষার্থীরা রবীন্দ্রনাথের সঙ্গে কথা বলে, নজরুলের সঙ্গে কথা বলে, আইনস্টাইনের সঙ্গে তাদের সাহচর্য হয়, গ্যালিলিওকে ভাবে। এমনি করে আমাদের সুকান্ত, আমাদের নজরুল, জীবনানন্দ সকলের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা হয় কারণ ওরা শুধু ক্লাসরুমে নিয়মিত পড়ে, এটি ঠিক, কিন্তু এই কলেজে যে পরিমাণে সহশিক্ষা কার্যক্রম আছে, ডিবেটিং ক্লাব থেকে শুরু করে, বিজ্ঞান ক্লাব থেকে শুরু করে, কি নেই এখানে।
ওদের আজীবন চলার পাথর হয়ে থাকবেন। এখন আমি ধন্যবাদ জ্ঞাপনের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর ফাদার লিটন হিউবার্ট গমেট সিএসসি-কে। আধ্যাত্মিক ব্লক, তাহলে আমাদের আধ্যাত্মিক ব্লক স্পিরিচুয়াল ইভেন্ট কাছ থেকে যা শুনেছো, কমপক্ষে একটা বিষয় মনে রাখবে। এবার পরিচয় করাবো গণিত বিভাগের শিক্ষকদের। প্রস্তুত থাকবে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ। বিভাগের শিক্ষকবৃন্দ হলেন মিস্টার বিশ্বজিৎ রায়, মিস্টার নয়ন কুমার পোদ্দার, মিস্টার তাপস সাহা, মিস্টার সজল কান্তি রুদ্র, মোহাম্মদ আজিজুর রহমান, মিস্টার মৃত্যুঞ্জয় সরকার, মোহাম্মদ সুলাইমান ইসলাম মুনান, মিস্টার অনিক গমেজ, মোহাম্মদ ইরফানুর রহমান, মিস্টার তারেক আজিজ। এবার পরিচয় করাবো পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষকদের। প্রস্তুত থাকবে রসায়ন বিভাগের শিক্ষকবৃন্দ। পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষকগণ হলেন মিস্টার ভিনসেন্ট তিতাস রোজারিও, মোহাম্মদ শফিউল ইসলাম, মোহাম্মদ ওমর আলী, মিয়া মোহাম্মদ সালাউদ্দিন, মিস্টার সুজিত কুমার দাস, মোহাম্মদ সুলাইমান ওয়াহিদ খান, মিস্টার সাইফুল ইসলাম সুমন, মিস্টার আল মাহমুদ, মিস্টার দবিন স্নাল সহকারী প্রদর্শক, মিস্টার ইমদাদুল হক সহকারী প্রদর্শক। রসায়ন বিভাগের শিক্ষকবৃন্দকে প্রস্তুত থাকবে জীববিজ্ঞান বিভাগ। মিস্টার বিপ্লব কুমার দেব, মিস্টার সুশীল এক্কা, মোহাম্মদ বদরুজ্জামান, মিস্টার শহীদ হোসেন, মিস্টার অপু কুমার সাহা, মোহাম্মদ রফিকুল ইসলাম, মিস্টার আরফান বিন সিদ্দিক, মিস্টার শামস তানবীর, মিস্টার দুলাল সলোমন টুডু প্রদর্শক। ধন্যবাদ। এবার পরিচয় করাবো জীববিজ্ঞান বিভাগ শিক্ষকবৃন্দকে। প্রস্তুত থাকবে ব্যবসায় শিক্ষা বিভাগ। জীববিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ হলেন মিসেস এডলিন ডি ক্রুজ, মিসেস নাদিরা আক্তার, মোহাম্মদ মঈনুদ্দিন আহসান হাবিব, মোহাম্মদ নাজমুল হাসান, মিসেস ম্যানিলা রিবেরো, মিস্টার আবুল বাসার, মোহাম্মদ গোলাম কিবরিয়া, মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ আলমগীর কবির প্রদর্শক, মোহাম্মদ মুকসেদুর রহমান সহকারী প্রদর্শক। ধন্যবাদ। এবার পরিচয় করাবো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। সবাই এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। সবাই এই অনলাইন শিক্ষা হলো আশীর্বাদ, আবার কারো কাছে ছিল ইনসেপশন মুভির মতো ভয়াবহ দুঃস্বপ্ন। এক বিতর্ক
দীর্ঘদিন ধরে চলে আসা এই বিতর্কের পক্ষে অবস্থান করছেন অফলাইন শিক্ষা ব্যবস্থায় মুগ্ধ শিক্ষার্থীবৃন্দের প্রতিনিধিত্বকারী শারজিল মাহমুদ খান এবং আনোয়ারুল ইসলাম অয়ন, এবং বিপক্ষে অবস্থান করছেন আরামপন্থী, সুযোগ সন্ধানী, অনলাইনের ভালোবাসায় স্নিগ্ধ ফাহাদ হোসেন এবং আবিদ মাহমুদ। এই মহান ছায়া সংসদে যে প্রস্তাবটি আজ উত্থাপিত হবে তা হলো কাটবে দিন ঘুমের আশায় নাকি অনলাইনের ভালোবাসায়। আর সময়ক্ষেপণ না করে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রস্তাব উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তোর মন খারাপের রাতে যখন একলা আকাশ দেখিস, খুব কাছেই থাকি আমি, তোর ইচ্ছে করে ডাকিস। মাননীয় স্পিকার, এই ইচ্ছে মতো ডাকার মানুষটা বাসায় পাওয়া যেত না, মা বাবার কাছে থাকতো না, মা বাবার কাছে সব কথা বলা যেত না, কিন্তু কলেজের অফলাইন জীবনের মতো বন্ধু ছিল না, যাকে ইচ্ছে হলে সব ডাকা যেত। এই পর্যায়ে থাকছে নাটক নিয়ে আসছেন। গান চলছে পরে দিছি একের ঘুম, আরে ঘুম ইমন ঘুমাইলে তো আমার ব্যবসা লাভে উঠবো রে। এলা কথা তুই কাম কর আকাই না। দোকানের মধ্যে এসব কি লাগাই রাখছস? এসব গান বাজনা কি তোকে ব্যবসা চলবো? অপরাধ নিয়ে না চেয়ারম্যান সাহেব, আসলে পোলাপান মানুষ তো বুঝবার পারে না। তো চেয়ারম্যান সাহেব আপনার একটা মলাইসা বানাইতেই তো চিনি কয় চামচ ইসিরে কি গরম দাভরছে দেখছস? মনে হইতাছে দুনিয়ার মধ্যে দোজক নাই নাইছে। লা ইলাহা ইল্লাল্লাহ। উস্তাদ কথা কিন্তু আপনি ঠিকই কইছেন, কিয়ামত বুঝি আইয়া বললো। আরে মহিত মিয়া
এদিকে হ। আরে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা যাইতেছিলা কই? এই চেয়ারম্যান সাহেব যাইতেছিলাম একটু গঞ্জে, অনেক কাজ আছে তো। তা তোমার শরীর নাকি খারাপ শুনছিলাম? হ চেয়ারম্যান সাহেব, শরীরটা তো ভালো না। তা তোমার ফুলাটার খবর কি? তারে তো তোমার লগে কামে কাজে রাখলো পারো নাকি? ওরে দেখি আমি স্কুলের সামনে দিয়ে ঘুরে। ওরে কি আবার স্কুলে ভর্তি করছো নাকি? আরে চেয়ারম্যান সাহেব, আমার পোলা তো আগের থেকেই পড়াশোনা করে, এইবার ম্যাট্রিকটা পাস দিতে পোলার মাথাটা তো একটু ভালো। এইবার এই যে নটরডেম কলেজ, এই নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা দিয়েছে। এ কি যে হইব পোলাটার, আপনি দোয়া করেন একটু। ফোন ঝনি মুখলেছ মিয়া, ওর বলা নাকি করবো নটরডেম কলেজে? আরে মিয়া, ওইখানে তো আমার বলা পরীক্ষা দিছে। ওইখানে তোমার বলার পড়ার কোনো যোগ্যতা আছে নাকি? জি হুজুর, চাষার পোলা চাষ হইব, এটাই তো দুনিয়ার নিয়ম। আব্বা, আব্বা, তুমি এই জায়গায়? আমি তোমার এই সারা গ্রাম খুঁজা বেড়াইতেছি। কে বাজান কি হচ্ছে? দেখো, আমি নটরডেম কলেজে চান্স পাইছি। আলহামদুলিল্লাহ বাবা, আলহামদুলিল্লাহ। থাক, এই চেয়ারম্যান সাহেবকে সালাম করো। থাক 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 বাজান, তা ঘটনা কি? চেয়ারম্যান সাহেব, আমার পুতে নটরডেম কলেজে চান্স পাইছে। ও আচ্ছা, আমার বলা তো পরীক্ষা দিছিল, এর খবর কিছু জানো? আমি মাত্রই সুবলকে দেখা করে এলাম, ও কিছু কইলো না, মনে হয় ও চান্স পায় নাই। বাপ, কত বড় একটা কলেজ, তোমার কবে যাইতে হইব? এই আগামী সপ্তাহে সবকিছু করতে হইব। আগামী সপ্তাহে? এত বড় একটা কলেজ, তোমার তো নিশ্চয় অনেক কিছু কিনা দিতে হইব। আব্বা চলো, গঞ্জে যাইতেছিলাম, গঞ্জে যাই, তোমার আজকে সব কিনে দেবো। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম, আসি। বাপ চলো, তোমার যা পারি আজকে, তোমার যা যা লাগবে সব আমি কিনে দেবো, সব। চলো বাপ, চলো। চেয়ারম্যান সাহেব, আরে কাপ চা দিব নাকি? চিনি একটু বার আয়া রাখ তোর চিনি। হুজুর, হুজুর, বড় লোকে খালি টিয়ার করো, আরে টিয়া দিয়া কি সব কিছু হয়? আচ্ছা, এই লিস্টটা দাও। গঞ্জে যাবি 1 কেজি চিনি, 1 কেজি চা পাতা, বারবার শিলবি, ভুল হয় না জানি, মনে থাকবো। দাও, কাতে যাবি? আয় হ্যাঁ, টিয়া দিলে তুমি লেগেছি গা। এ মফিজা, আরে টিয়া না যা, মফিজা, মফিজা, আরে টিয়া না যা।